আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক কাছেই যেখানে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য সাহাবীরা তাদের জীবন বাজি রেখেছিলেন এবং জীবন পেতে দিয়েছিলেন, বুক পেতে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ইসলামকে টিকে রাখার জন্য। আজ আমি এমন এক জায়গার কাছে দাঁড়িয়ে আছি যেখানে বাতাসের মাঝেও যেন এখনো সেই রণধ্বনির আওয়াজ শোনা যায়। উহুদ যুদ্ধের কথা মনে পড়লেই মনে পড়ে যায় সেই সাহাবীদের অসীম সাহসের কথা এবং তাদের বীরত্বের কথা। একদিকে ছিল সত্যের পথে অবিচল, অন্যদিকে ছিল তাদের বুক ভরা আশা, আর অন্যদিকে ছিল প্রতিশোধের নেশায় মত্ত সেই কুরাইশদের বিশাল বাহিনী। যুদ্ধের শুরুতে মুসলিম বাহিনী ছিল অসাধারণ কৌশলী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণতায় কুরাইশ কাফের বাহিনীদের রক্ষণাবহ ভেঙে ফেলেছিলেন। সেই লড়াইয়ে সাহাবীদের বীরত্ব ছিল দেখার মতো, বিশেষ করে যারা সেই সময় ইসলাম রক্ষার জন্য বুক পেতে দিয়েছিলেন। তাদের সেই ইমানি শক্তি ছিল পাহাড়ের চেয়ে অটল। মনে হচ্ছিল খুব দ্রুতই মুসলমানরা বিজয় ছিনিয়ে আনবে। কিন্তু ভয়াবহ যুদ্ধের মাঝখানে যা ঘটলো তা আমাদের ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা দেয় আমাদেরকে। তীরন্দাজ বাহিনীর একটি গ্রুপ যখন পাহাড় থেকে নিচে নেমে এলো তখন চারিদিক যেন নিমিষেই বদলে গেল। খালিদ বিন ওয়ালিদ, যিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি সেই সুযোগের অপেক্ষায় ছিলেন। তিনি ঘোড় সওয়ার মানে যারা ঘোড়ার মধ্যে ছিলেন তাদেরকে নিয়ে বড় সড় আক্রমণ করে দিলেন। সেই মুহূর্তে যুদ্ধের ভয়াবহতা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে গেল। এত ভয়াবহতা যুদ্ধের যেটা আসলে কল্পনাতীত। আমরা এই মুহূর্তে কত সুন্দর করে খাচ্ছি যাচ্ছি, কত সুন্দর করে আমাদেরকে আমরা নামাজ পড়তেছি, কিন্তু এগুলো আসলে কোথা থেকে আসলো? ইসলামটা আসলে কোথা থেকে নিয়ে আসলো সাহাবীরা? এই যুদ্ধটা হচ্ছে আমাদের জন্য সেই শিক্ষা। আহা, চারিদিকে চিৎকার চেঁচামেচি।